জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও অটল ছিলেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। প্রিয় মুখ ছোট্ট শিশুদের জীবনই বাঁচাতে হবে তাকে। নিজের জীবনকে তুচ্ছ করে যে এক অনন্য যুদ্ধ তিনি শুরু করেছিলেন, সেই যুদ্ধে বাঁচালেনও কমপক্ষে 23 জন শিশুকে, কিন্তু নিজেরই আর ফেরা হলো না। অনন্ত যাত্রার পূর্বক্ষণে নিজের জীবনকে উৎসর্গ গড়েছেন আত্মত্যাগের অনন্য নজির। তার কথা তুলে ধরেছেন ইমরুল কায়েস। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথার বাস্তব উদাহরণ মাহরিন চৌধুরী। নিজের জীবনের কথা না ভেবে আত্মত্যাগ করার অনন্য নজির গড়েছেন তিনি। 42 বছর বয়সী এই নারী জীবনদশায় যে স্কুলের শিক্ষার্থীদের শিখিয়েছেন পাঠ্য বইয়ের জ্ঞান, মৃত্যুর আগেও সারা দেশবাসীকে শিখিয়ে গেলেন কিভাবে নিজের জীবন অন্যের জন্য আত্মত্যাগ করা যায়। গেল 21 জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুলের একটি ভবনের উপরে পড়ে। এতে মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। শ্রেণীকক্ষে থাকা শতাধিক শিক্ষার্থীদের আর্তনাতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। সেই মুহূর্তে দগ্ধ হন মাহরিন চৌধুরীও। তবে নিজেকে বাঁচাতে স্কুল থেকে বেরিয়ে যাননি, পালিয়ে যাননি নিজের জীবন নিয়ে। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার পরও ভেবেছেন ছোট্ট সোনামণিদের কথা, কিভাবে তাদেরকে আগুন থেকে বাঁচানো যায়। স্বজনরা জানায়, দগ্ধ অবস্থায় তার কণ্ঠস্বর ভেঙে যায়। জ্বলন্ত অবস্থাতেও তিনি শিশুদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। মাহরিনের নিঃস্বার্থ কাজ বেশ কয়েকজন ছাত্রকে বাঁচিয়েছিল, কিন্তু তার বিনিময়ে বিলিয়ে দিতে হয়েছে তার মূল্যবান জীবন। মহিয়সী এই নারীকে কিভাবে সংজ্ঞায়িত করবে এই জাতি? ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।